আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমরা এইচএসসি 25 ব্যাচের একটা ফিজিক্স ফাইনাল রিভিশন কোর্স চালু করছি। আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 ভেক্টরের লেকচার 3, 3 নম্বর লেকচার। আমাদের অলরেডি হচ্ছে দুইটা ক্লাস হয়ে গেছে, সো আজকে হচ্ছে আমাদের 3 নম্বর লেকচার। এই লেকচারের আমাদের আজকের মূলত আলোচ্য বিষয় হবে, আমরা গত ক্লাসে ভেক্টরের অনেকগুলো টাইপস দেখছিলাম। তো টাইপসগুলোর মধ্যে হচ্ছে দুইটা টাইপস আমাদের বাকি রয়ে গেছে। আজকে সেই দুইটা টাইপস হচ্ছে আমরা এখন দেখব। তো আমাদের যে দুইটা টাইপস বাকি রয়ে গেছে তার মধ্যে একটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, এই ভেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট এই যে অবস্থান ভেক্টর থেকে তোমাদের সৃজনশীলে কিন্তু অনেক কোশ্চেন হতে পারে। অনেক কোশ্চেন এর মধ্যে বোর্ডে আসছে এবং সামনের দিকে আসার সম্ভাবনা আছে। এটা হচ্ছে পজিশন ভেক্টর বা হচ্ছে অবস্থান ভেক্টর। আচ্ছা, সো পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর কাকে বলে আমি লিখে দিচ্ছি সংজ্ঞাটা। সংজ্ঞাটা হচ্ছে এরকম: প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান, অন্য কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। তাকে অবস্থান ভেক্টর বলে। তো সংজ্ঞাটা খুব ভালো করে বোঝা জরুরি। সংজ্ঞাটায় আমরা বলছি কি, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, মানে তুমি একটা প্রসঙ্গ কাঠামো নিবা, তার একটা মূল বিন্দু নিবা, দেন ওই প্রসঙ্গ কাঠামোর আশেপাশের যে কোনো একটা বিন্দুতে, যে কোনো একটা বিন্দুর অবস্থান আমরা যে ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারবো সেটাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। তো চলো আমরা জিনিসটাকে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। ধরো এই হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো, এটা ধরো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু ও, এটা ধরো এক্স ওয়াই ও প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোর উপর ধরো একটা বিন্দু এই বিন্দুতে আছে, পি বিন্দুতে আছে। এখন আমি চাচ্ছি এই পি বিন্দুর অবস্থান নির্ণয় করতে। এখন পি বিন্দুর অবস্থান আমি কোন জায়গা থেকে নির্ণয় করব? নির্ণয় করতে হবে অবশ্যই মূল বিন্দু থেকে, কারণ মূল বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দু আর রেফারেন্স পয়েন্ট এখানে কিন্তু নাই। তো মূল বিন্দুটা এখানে কিন্তু আমাদের রেফারেন্স পয়েন্ট। তো আমরা এটাই বলছি যে মূল বিন্দুর সাপেক্ষে কোথায় আছে। তো এটা নির্ণয় করার জন্য আমাদেরকে ও থেকে পি পর্যন্ত একটা রেখা টানতে হবে, দেন এখানে একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিতে হবে। এই যে আমরা একটা ভেক্টর পাইলাম ওপি ভেক্টর, এই ওপি ভেক্টরটার নামই হচ্ছে এখানে অবস্থান ভেক্টর। অর্থাৎ আমরা বলতে পারি পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এখানে ওপি। অনেক সময় ওপিটাকে আর দিয়েও প্রকাশ করা হয়। আর আর বলতে আর একটা নাম আছে, এটাকে ব্যাসার্ধ ভেক্টর নামে অনেক সময় ডাকা হয়। তার মানে অবস্থান ভেক্টরের আরেকটা নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টর। তোমাদেরকে যদি কখনো পরীক্ষায় ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে জিজ্ঞেস করে, তখন তোমরা অবস্থান ভেক্টরের সংজ্ঞা দিয়ে দিলেই হচ্ছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে অবস্থান ভেক্টর। এখন আমরা দেখি অবস্থান ভেক্টর থেকে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। যেমন ধরো এরকম একটা কোশ্চেন তোমাকে সৃজনশীলের উদ্দীপকে দিয়ে দিবেন। আচ্ছা, আমি একটু এটার ব্যাখ্যাটা বুঝাই। ধরো হচ্ছে আমি এটাকে প্র্যাকটিক্যালি যদি বোঝানোর চেষ্টা করি, ধরো আমি এই পয়েন্টে দাঁড়ায় আছি। এখন আমি চাচ্ছি ঠিক এই পয়েন্টে, ধরো এখানে একটা ঘটনা ঘটতেছে, এখানে একটা ঘটনা ঘটতেছে। এখন ঘটনাটা আমার থেকে কত দূরে ঘটতেছে এটা আমি ভেক্টর দিয়ে প্রকাশ করব, মানে কোন দিকে ঘটতেছে এবং কত দূরে ঘটতেছে। আমি কি করব, তাহলে আমি হচ্ছে এখানে মূল বিন্দু বা রেফারেন্স ফ্রেম আমার থেকে কত দূরে আছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত একটা রেখা টানলে যত দূরত্ব হবে এবং যেই দিকে হবে ওইটাকে আমরা বলবো হচ্ছে অবস্থান ভেক্টর। ওকে, তো লেটস সি আমাদের হচ্ছে এখন এখান থেকে কোশ্চেন কেমন আসে। ধরো তোমাকে একটা পরীক্ষা একটা ইয়া দিয়ে দিবে, পয়েন্টস দিয়ে দিবে। ধরো এখানে দিয়ে দাও পি একটা বিন্দু, এই পি বিন্দুর তোমাকে স্থানাঙ্ক দিয়ে দিবে। ধরো দিল 1, -1, 2। তোমাকে জিজ্ঞেস করা হবে যে পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। তুমি কি করবা? সিম্পলি একটা প্রসঙ্গ কাঠামো চিন্তা করে নিবা, একটা মূল বিন্দু চিন্তা করে নিবা, ও থেকে পি পর্যন্ত একটা দাগ টানবা, দেন তোমার এখানে একটা ভেক্টর, এখানে রেখা ভেক্টরের একটা অ্যারো সাইন টেনে দিবা। এখন এই যে এখানে যে পয়েন্ট তুমি পাইলা, একটা ভেক্টর পাইলা ওপি ভেক্টর, এই ওপি ভেক্টরটাই কিন্তু পি বিন্দুর অবস্থান ভেক্টর। এখন আমি এটাকে কিভাবে নির্ণয় করব? নির্ণয় করা খুবই সহজ। দেখো এখানে প্রথম যে স্থানাঙ্ক মানে 1, 1 এর সাথে প্রথমটার সাথে আই বসবে, পরেরটার সঙ্গে জে বসবে, পরেরটার সাথে কে বসবে।
এবং যার সামনে প্লাস আছে তার সামনে প্লাস দিয়ে বসাবা, যার সামনে মাইনাস আছে তার সামনে মাইনাস দিয়ে বসাবা। তো ধরো এখানে কি আছে, ওয়ান, ওয়ান তো আর লেখার দরকার নেই, আমরা এখানে আই লিখে দিলেই হচ্ছে, মানে ওয়ান আই আর আই তো আসলে একই কথা। তারপরে দেখো মাইনাস, মাইনাসের মাইনাস দিলাম যেহেতু সেকেন্ডটার আগে মাইনাস আছে। এখানে ওয়ান, তা ওয়ানের আগে ওয়ানের পরে আমরা জে দিব, তো ওয়ান তো লেখার দরকার নাই, এখানে শুধু জে দিলেই হচ্ছে। এরপরে হচ্ছে এই টু এর আগে প্লাস চিহ্ন, সেটা প্লাস দিলাম এন্ড দিলাম হচ্ছে 2k, অর্থাৎ পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে i মাইনাস 2j প্লাস i মাইনাস j প্লাস 2k। এখন ধরো আমি আরেকটা বিন্দু নিলাম কিউ, তো এখন দেখো এটার অবস্থান, ধরো আমি ধরে নিলাম এর স্থানাঙ্ক হচ্ছে 2 3 মাইনাস 5 ধরে নিলাম, তাহলে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, ও কিউ। আমরা ও থেকে কিউ পর্যন্ত একটা রেখা টানবো, তাহলে আমরা বলতে পারি ও কিউ এর অবস্থান ভেক্টর হচ্ছে, প্রথমটার সাথে আই বসবে মানে 2i ক্যাপ, পরেরটার সঙ্গে জে বসবে, যেহেতু মাঝখানে 3 এর আগে প্লাস চিহ্ন আছে তাই মাঝখানে প্লাস চিহ্ন দিব 3j ক্যাপ, দেন হচ্ছে মাইনাস 5k ক্যাপ। এরকম করেই কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তোমরা সেইখান থেকে ওই বিন্দুটার অবস্থান ভেক্টর নির্ণয় করে ফেলতে পারো। অনেকে এই অবস্থান ভেক্টরকে শুধু পি ভেক্টর মানে ওপিটাকে তারা শুধু পি ভেক্টর দেয়, ও কিউটাকে শুধু কিউ ভেক্টর দেয়। এটা যদিও একটু কম গ্রহণযোগ্য, বাট পরীক্ষায় বা বিভিন্ন বইপত্রে দেখবো অনেক সময় লেখা থাকতে পারে, মানে ওপি এর জায়গায় শুধু পি থাকতে পারে, ও কিউ এর জায়গায় কিউ থাকতে পারে। তবে একদম যদি আমি মানে প্রিসাইজলি বলতে চাই, প্রিসাইজলি বলতে হচ্ছে এটা শুদ্ধ বেশি, যে ওপি ভেক্টর লিখবা ও কিউ ভেক্টর লিখবা, তাহলেই তুমি পি বিন্দু এবং ও বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে যাবা। আচ্ছা, এখন এখন আমরা তাহলে অবস্থান ভেক্টর সম্পর্কে মোটামুটি জানলাম। অবস্থান ভেক্টরের সঙ্গে রিলেটেড একটা জিনিস হচ্ছে সরণ ভেক্টর। আমরা এখন সরণ ভেক্টর সম্পর্কে আলোচনা করব। ওকে, তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এখন সরণ ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলা হয় এটাকে। সরণ ভেক্টর কাকে বলে, অবস্থান ভেক্টরের বা আমি বলতে পারি ব্যাসার্ধ ভেক্টরের, ব্যাসার্ধ ভেক্টরের পরিবর্তনকে পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। ব্যাসার্ধ ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। ওকে, বা অবস্থান ভেক্টরের পরিবর্তনটাকেই সরণ ভেক্টর বলে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি চলো। আমরা একটু আগে যে এক্সাম্পল দিয়েছি তার সঙ্গে পুরোপুরিটা রিলেটেড। ধরো এই একটা প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, এটা ধরো পি বিন্দু 1 -1, 2, একটু আগে যেটা নিলাম সেটাই আমি আবার দেখাচ্ছি। আর ধরো এখানে আরেকটা পয়েন্ট নিলাম কিউ, এবং এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 3 -5। এখন আমাদেরকে এখানে সরণ ভেক্টর বের করতে হবে। সরণ ভেক্টর বের করতে হলে তোমাকে আগে অবস্থান ভেক্টর অবশ্যই জানা লাগবে। এই কারণে আমি আগে তোমাদেরকে অবস্থান ভেক্টর সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার করলাম। আচ্ছা, এখন আমি যদি বলি যে পি বিন্দুর অবস্থান ভেক্টর কত, তখন তুমি অবশ্যই এরকম করে দেখাবা যে ও পি ভেক্টর, এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও কিউ ভেক্টর। আমি ধরো সুবিধার জন্য এটার নাম দিলাম আর1 ভেক্টর, এটার নাম দিলাম হচ্ছে আর2 ভেক্টর। এখন আমাকে বলতেছে সরণ ভেক্টর কারে বলে, সরণ ভেক্টর হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বা ব্যাসার্ধ ভেক্টরের পরিবর্তনকে। অর্থাৎ ধরো একটা মানুষ প্রথমে পি বিন্দুতে ছিল, পরে সে কিউ বিন্দুতে আসছে, প্রথমে পি বিন্দুতে ছিল পরে কিউ বিন্দুতে আসছে, তাহলে তার অবস্থানের একটা পরিবর্তন ঘটছে নিশ্চয়ই। আগে কোথায় ছিল, পিতে, এখন কোথায় আসছে, কিউতে। তাহলে অবস্থানের পরিবর্তনটা কত, পি কিউ না? দেখো তো তার সরণ কোনটা, পি কিউ। পি থেকে কিউ এর দিকে একটা সোজা রেখা টানলে এটাই হবে হচ্ছে সরণ। এই যে এখানে যে দাগটা পাইলাম, এখানে যে ভেক্টরটা পাইলাম, এই ভেক্টরটাই হচ্ছে আমাদের সরণ ভেক্টর। এটাকে আমরা চাইলে পি কিউ ভেক্টর বলতে পারি। অবশ্যই এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, তুমি কিন্তু এটাকে কিউ পি ভেক্টর বলতে পারো না, তুমি কিন্তু এটাকে পি কিউ ভেক্টর বলতে হবে। রিজন কি, রিজন হচ্ছে তুমি ছিলা পিতে, তুমি চলে আসছো কিউতে, তার মানে তুমি কিন্তু পি থেকে কিউ এর দিকে গেছো। আর তোমরা জানো ভেক্টরের দিকটা খুবই ইম্পর্টেন্ট, সো এই জিনিসগুলো ভুল করা যাবে না। অনেকে কিউপি লিখে দেয় না বুঝা, ঠিক আছে? পি থেকে কিউ এর দিকে অবশ্যই তোমাকে ভেক্টর চিহ্ন টানতে হবে। আচ্ছা, তো পি কিউ এর নাম ধরে নিলাম আমরা, ধরো ডেল্টা আর। আচ্ছা, সো এখন আমরা যদি এখানে এই যে একটা ত্রিভুজ পাইলাম এখান থেকে ও পি কিউ, যেটা ত্রিভুজ পাইলাম,
এই ত্রিভুজে যদি আমরা একটা সূত্র অ্যাপ্লাই করি, এই সূত্রটা আমরা এখনো শিখি নাই, আমরা একটু পরে তা নিয়ে ডিটেইলসে আলোচনা করব। তো আমি জাস্ট তোমাদেরকে একটু সূত্রের ব্যাখ্যাটা বলে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম, এটা একটা ত্রিভুজ। সো ত্রিভুজের তিনটা বাহু আছে, ওপি, পিকিউ, ওকিউ। তিনটা বাহু বরাবর তিনটা ভেক্টর কাজ করতেছে, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2, একটা হচ্ছে ডেল্টা আর, অথবা আমি যদি বলি একটা হচ্ছে ওপি, একটা হচ্ছে ওকিউ, একটা হচ্ছে পিকিউ। ত্রিভুজের তিনটা বাহু বরাবর যদি তিনটা ভেক্টর কাজ করে, আলাদা ভেক্টর কাজ করে, তাহলে এখানে ত্রিভুজ সূত্র প্রয়োগ করা যায়। ত্রিভুজ সূত্রটা কিভাবে করে প্রয়োগ করব? ত্রিভুজ সূত্রটা প্রয়োগ করার উপায় হচ্ছে, যে দুইটা বাহু একই ক্রমে থাকবে, মানে একই ডিরেকশনে থাকবে, আই মিন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ব্যাপারটা এরকম চিন্তা করতে পারো। যেমন দেখো, এই যে ওপি আর পি কিউ এরা কিন্তু ক্লকওয়াইজ আছে, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তাদের ডিরেকশন কিন্তু সেদিকে আছে। কিন্তু ও কিউর ক্ষেত্রে খেয়াল করো, ও কিউ কিন্তু ঘড়ির কাঁটার উল্টা দিকে, মানে হচ্ছে এরকম ভাবে আছে। সো এই ওপি আর পি কিউ এদের যোগফল হবে ও কিউ এর সমান, অর্থাৎ যে দুইটা একই ক্রমে থাকবে বা একই ডিরেকশনে থাকবে, তাদের যোগফল হবে অপোজিট ডিরেকশনে যেটা থাকবে তার সমান। সো আমি বলতে পারি এখান থেকে যে ওপি ভেক্টর প্লাস হচ্ছে পি কিউ ভেক্টর সমান হচ্ছে ও কিউ ভেক্টর। তা আমরা আমাদের কার মান লাগবে? আমাদের লাগবে হচ্ছে পি কিউ ভেক্টরটা লাগবে। সো পি কিউ ভেক্টর সমান আসবে ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। কেউ যদি আরো সহজ করে চিন্তা করতে চাও, যে তুমি ছিলা ধরো আগে পি বিন্দুতে, তখন তোমার অবস্থান ছিল ওপি, এখন তুমি চলে আসছো কিউ বিন্দুতে, এখন তোমার অবস্থান হচ্ছে ও কিউ। আর আমরা সরণ মানে কি জানি? সরণ মানে হচ্ছে শেষ মাইনাস আদি। সো তোমার শেষ অবস্থান হচ্ছে ও কিউ, তোমার আদি অবস্থান হচ্ছে ওপি, এজন্য তুমি ও কিউ থেকে ওপি বিয়োগ করতেছো। সিম্পলি এটাও বলা যায়, তুমি যদি চিন্তা করতে পারো। আর আমি তো ত্রিভুজ সূত্র দিয়ে তোমাদেরকে বুঝাই দিলাম, যে কোনো ভাবে চিন্তা করা যায়, সমস্যা নেই। এখন আমরা ওপি তো একটু আগে বেরি করলাম, ওপি ভেক্টর সমান কত আসবে এখানে? I মাইনাস জে প্লাস 2k। আর ও কিউ ভেক্টর সমান আসবে 2i প্লাস 3j মাইনাস 5k। আমরা এখন বিয়োগ করে দিব সিম্পলি। আর গত ক্লাসে কিন্তু আমরা একক ভেক্টর গুলা কেমনে করে বিয়োগ করতে হয় এগুলা কিন্তু দেখছি। সো আমরা ও কিউ লিখলাম, এবার হচ্ছে আমরা ওপি লিখবো, দেন আমরা কি করব? বিয়োগ করে দিব। সো 2i থেকে i গেলে থাকে শুধু i ক্যাপ, 3j এখানে মাইনাস এখানে মাইনাস মানে প্লাস হয়ে যাবে, তার মানে 3j প্লাস j মানে হচ্ছে 4j। দেন ধরো মাইনাস 5k, এখানে হচ্ছে মাইনাসের পাশে মাইনাস, মাইনাস 5k মাইনাস 2k মানে হচ্ছে মাইনাস 7k ক্যাপ। এটাই হচ্ছে সরণ ভেক্টর, এটাই হচ্ছে সরণ ভেক্টর। এখন তোমাকে যদি বলে ধরো সরণ ভেক্টরের মান কত, সরণ ভেক্টরের মান জানতে চাইলো, অর্থাৎ পি কিউ এর মান তোমাকে জানতে চাইছে, তো মান কেমনে বের করবা? গত ক্লাসে আমরা শিখছি রুট ওভার দিয়ে সহগগুলার স্কয়ার করতে হয়। আই এর সহগ কত এখানে? 1, তার মানে 1 এর উপর স্কয়ার। জে এর সহগ কত? 4, তার মানে 4 এর উপর স্কয়ার। তারপরে কে এর সহগ কত? -7, তার মানে হচ্ছে -7 এর উপর হোল স্কয়ার। কেউ কিন্তু ভুলেও এখানে মাইনাস দিয়ে এখানে 7 স্কয়ার দিও না, এটা কিন্তু ভুল। আমরা গত ক্লাসে দেখছিলাম যে জিনিসটা কিভাবে আসে। ওকে, সো 1 প্লাস 16 প্লাস হচ্ছে 49, এখানে যোগ করলে যা আসবে সেইটাই হচ্ছে আমাদের সরণের মান। শেষে অবশ্যই তোমরা একক লিখে দিবা, যদি কোনো একক না থাকে এরকম করে লিখে দিবা একক, শেষ। তো আশা করি তোমাদের সরণ ভেক্টর সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। সরণ ভেক্টর অবস্থান ভেক্টরের সঙ্গে সম্পূর্ণ রিলেটেড। তো তোমরা যদি হচ্ছে সরণ ভেক্টর সম্পর্কে ডিটেইলস আইডিয়া পাইতে চাও, তোমাকে অবশ্যই অবস্থান ভেক্টর সম্পর্কে আগে আইডিয়া ক্লিয়ার রাখতে হবে। ওকে, এরই মধ্য দিয়ে শেষ হলো আমাদের হচ্ছে ভেক্টরের প্রকারভেদগুলো। যত ধরনের প্রকারভেদ ভেক্টরে সম্ভব আমরা সব ধরনের প্রকারভেদ এখানে দেখাইছি। আচ্ছা, আরেকটা প্রকারভেদ বাদ রয়ে গেছে, যদি একটু লেস ইম্পর্টেন্ট, তো আমি বলে দিচ্ছি এখানে তোমাদেরকে। একটা ভেক্টর আছে, এটাকে বলা হয় তল ভেক্টর। তল ভেক্টর, এই তল ভেক্টরটা কি? তল ভেক্টরটা হচ্ছে কোনো একটা তলের লম্ব দিক বরাবর যে ভেক্টরটা কাজ করে, কোনো একটা তলের লম্ব দিক বরাবর যে ভেক্টরটা কাজ করে। ধরো আমি যদি চিন্তা করি, আমাদের এই যে হোয়াইট বোর্ডটা, এই হোয়াইট বোর্ড হচ্ছে একটা তল, এই তলের লম্ব বরাবর বাইরের দিকে যে ভেক্টরটা কাজ করে, অবশ্যই বাইরের দিকে হওয়া লাগবে। ধরো এই একটা তল, এটার সাথে লম্ব বরাবর বাইরের দিক কোনটা? এটা না, তোমাদের দিকে যেটা আছে, অর্থাৎ এরকম করে এই মার্কারের এই ডিরেকশনটা, এই দিকটা হচ্ছে তার তল ভেক্টরের দিক, মনে রাখবা। সো তল ভেক্টর সবসময় কি হয়? তল ভেক্টর সবসময় হচ্ছে তলের লম্ব বরাবর বাইরের দিকে কাজ করে।
আমি যদি দেখাইতে চাই, ধরো আমার হাতের উপরের একটা তল, নিচের একটা তল, তাহলে উপরের তলের জন্য তল ভেক্টর কাজ করবে কোন দিকে? উপরের দিকে। আর নিচের তলের জন্য তল ভেক্টর কাজ করবে কোন দিকে? নিচের দিকে। কারণ উপরের দিক থেকে বাইরে হচ্ছে এইটা, নিচের দিক থেকে বাইরে হচ্ছে এদিকে। সো আলটিমেটলি আমরা বলবো তল ভেক্টর মানে কি? তল ভেক্টর মানে একটা তল যদি আমরা চিন্তা করি এখানে, এই তলের তল ভেক্টর কাজ করবে সব সময় বাইরের দিকে। এটা একটু জেনে রাখো, তোমাদের এমসিকিউর জন্য মাঝে মাঝে চলে আসতে পারে। ওকে, সো তল ভেক্টর আমাদের আলোচনা করলাম, এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল মোটামুটি আমাদের ভেক্টরের প্রকারভেদ।